গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি বেশ ভালোই আছি। এখন বাজে 4:40 আর আজকে হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম একদম ভোরবেলা থেকে। আর ঘুম ভেঙে গেছে, উঠেছি আর শোবো না। যদি শুই অনেকটা লেট হয়ে যাবে, ঘুম ভাঙতে সংসারের কাজগুলো পিছিয়ে যাবে। তার থেকে বাবু উঠে পড়েছি যখন, সকাল সকাল সংসারের কাজ সারি, নিজেরও ভাল লাগবে। আর চলো বাইরেটা একবার তোমাদেরকে দেখাই। আমি বাইরে থেকে একবার এসছি, এসে এই 10-15 মিনিটের মাথায় ব্লগটা শুরু করেছি ঘুম থেকে ওঠার। দেখো চোখ মুখগুলো এখনও ফোলা ফোলা রয়েছে, এখনও ক্লিয়ার হয়নি বাইরেটা ভালো করে। এখন থালা বাসন সব নামাবো, কিন্তু তার আগে দেখা যাক কতটা খিচুড়ি রয়েছে। লাস্টে তো রাজু খেয়েছে, ও খাওয়ার পর দেখি। এই যে খিচুড়ি, না খুব যে বেশি পরিমাণে আছে তাও না, আমি যতটা ব্যঙ্গ করছিলাম কাল রাতে, এখানে যা আছে মোটামুটি উঠে যাবে। কেউ খাক আর না খাক, ওই ছেলেপেলেরা খেয়ে নেবে, সায়ন সোহিনী এরা সব খাবে। আর দেখো কালকে খিচুড়ি হওয়ার জন্য রাত্রের যে ভাত, সেটা কিন্তু রয়ে গেছে। কতগুলো ভাত দেখেছো, মাছের তরকারিও আছে। তো খিচুড়িটা আমি অন্য একটা পাত্রে রেখে হাঁড়িটা কলতলায় নিয়ে যাব। কীরকম বৃষ্টি শুরু হলো বলো তো? এখন যে সকাল 6টা বাজে, বাইরেটা দেখে কেউ বলবে, ভাববে এক্ষুনি ভোর হলো। আর এতক্ষণ সূর্য উঠে যায় ওয়েদার যদি ভালো থাকে। আর আমার কর্তারও বৃষ্টির আওয়াজে ঘুম প্রায় ভেঙে গেছে। কথা বলছিলাম একটু আগে, তাই না বলো? স্বপ্ন দেখনি? ওটা হালকা কানে যাচ্ছিল, তাই মনে হচ্ছিল তোমার। আমি অনেকক্ষণ কিছু শেয়ার করিনি, কারণ এই অনেকক্ষণের মধ্যে অনেক কিছু ব্যাপার স্যাপার ঘটে গেছে। এখন প্রায় বেলা 10টা বাজে। আমি যেহেতু আজকে রাত থাকতে উঠেছি, সবাই জানে, উঠেই ব্লগ শেয়ার করেছি। সত্যি আজকের দিনটা খারাপের ওপরে খারাপ, এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। খারাপ বলতে কি, তুমি যেভাবে পড়লে ওই পড়াতে আমি ভাবলাম যা। প্রথমত বাবাকে নিয়ে আসলাম, ডাক্তার বলছে শরীরের অবস্থা ভালো না। আর এই বৃষ্টি, ও আর আমি সবাই বেরিয়েছি মাকে রেখে। আর স্কুটির চাকাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই চাকাটা স্লিপ কেটে চাকাটা পুরো একদম বসে গেছে। আর আমি পুরো এই জায়গাটায় উবুর হয়ে পড়েছি। এরকম আমার ডান হাতের শাখাটা বেড়ে গেছে, মানে পুরো 4-5 টুকরো হয়ে গেছে। শাখাটা সাইডে ফেলে খুব আস্তে আস্তে করে গিয়ে এ দেখো এগুলো সব চোট লেগেছে। তা আর আমি চোট দেখাতে পারবো না, কারণ অনেক রকম প্রবলেম আসে। তোমার কোনোই তো এখনো যন্ত্রণা করছে? আমার লেগেছে সামান্য। এগুলোকেই বলে খারাপ পরিস্থিতি। রাস্তা যেন কিছুতেই ফুরাতে চায় না। মেন রোডে উঠতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। গাড়ি চললে নিমিষের মধ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। আর দেখো গাড়ির সমস্যা হওয়াতে সেই গাড়ি ঠেলে নিয়ে যেতে ভালোই বেগ পোয়াতে হচ্ছে। বাবাকে যেই অক্সিজেনটা দেয়া হচ্ছে, বলছে ভাল লাগছে, কোনো খাবার টাবারও খেতে চাইছে। যেই অক্সিজেনটা খোলা হচ্ছে আর শুতে পারছে না, শুলেই বলছে বসবো, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তখন অক্সিজেনটা কে খুলেছিল? কখন? আমি যে গিয়ে বললাম অক্সিজেনটা কে খুললো? তার আগে খাবার দিয়েছিল, দিয়ে আমি দেখছি কাল থেকে তো খাইনি, দিয়ে খাবে বলছে, দিয়ে খাবার খাওয়ানো হয়েছিল। যখন দুধ নেওয়া হয়েছে, আমি তো বাড়িতে ছিলাম না, হসপিটালে ছিলাম। না হলে অন্তত আমি আজকে 2 কেজি দুধ নিতাম। তার কারণ হচ্ছে আগামীকাল ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন আমাদের এখানে সবাই জল দেওয়া ভাত খায়। আর বাড়ির যারা মানে বয়স্কা, তারপরে মেয়ে বউ আছে, তারা খায় হচ্ছে চিড়ে মুরগি ফলার। তো সেই কারণে দইটা লাগে। তো ওই জন্য ভেবেছিলাম আমিও একটু দই নেব, দই না দুধ নেব, সেটা দিয়ে ভালো করে বেশি করে দই পেতে রাখবো, কিন্তু সেটা আর হলো না। এই আমার কাণ্ড দেখে কেউ হেসো না কেমন। আমি এইভাবে দই বসাই না, মাঝে মধ্যে বসাই যেদিন ওয়েদার খুব ঠান্ডা থাকে। আজকে যেমন ধরো বৃষ্টি হচ্ছে, সারাদিন রোদ্দুর উঠবে না, ওয়েদার ঠান্ডা, দেখলাম যদি ভালো মতো না ওঠে দইটা, ওই জন্য এই ব্যবস্থাটা করে দিলাম, যাতে খুব সুন্দরভাবে উঠে যাবে। গরম থাকবে সেই জন্য। এই যে আবার বেশি নাড়লে চাললে পড়ে যাবে, থাক এরকমই থাক, তাতেই হবে। কি গো, তুমি জানো মনের ভুলে এটা শাড়ি ভেবে টান দিও না, তাহলে দইগুলো কিন্তু পড়ে যাবে, দুধগুলো। হ্যাঁ আমি তো জানলাম, হ্যাঁ যাই জানা না, ওই জন্যই তো আমি ব্লগে শেয়ার করেছি। গেন্নি গো, হ্যাঁ তোমার যে সেরাটা আজকে পড়ে গিয়ে ভেঙে গেল, বলবা না? বলবো না, না, কারণ ওই কথাটাই মুখ উচ্চারণ করবা না, বলো বেড়ে গেছে। আচ্ছা বেড়ে গেছে। হ্যাঁ, ওটার বয়স কত বছর হবে? এটা তাও ভালোই হবে, কারণ আমার যতদূর মনে হচ্ছে এই ঘরে আসার আগে
তো আমি যেখান থেকে শাখা পড়তাম একটা বয়স্ক কাকার দোকান থেকে, আমাদের নবদ্বীপের মধ্যেই, তো ওই কাকার দোকান থেকে আমি নিজে পছন্দ করে কয়েকবার কিনে এনেছি, কিন্তু তার টেকসই বেশি দিন হতো না। তো আমি ওই লাস্ট যখন এই শাখাগুলো পড়ি, ওই কাকাকে গিয়ে বললাম যে কাকা আমি কিন্তু এখান থেকেই নিজে পছন্দ করে নিয়ে গিয়েছি আর বারবার আসতেও হচ্ছে, তা আপনি পছন্দ করে দেন যাতে আমার অনেক দিন আসতে না হয় শাখা কিনতে, যেন অনেক দিন টেকসই হয় হাতে শাখাটা। উনি একটু হাসলো, হেসে আমাকে এই যে এই শাখা জোড়াটা নিজে পছন্দ করে দিয়েছিল। তো দেখো আজকে জানি এটা মানে আমার নিজের ইচ্ছাকৃত হয়নি, হ্যাঁ এমনভাবে পড়েছি, পড়ার কারণে হয়েছে। যদি আজকে না পড়তাম এখনো কিন্তু থাকতো। ঠিকই গো। আর আমার না হাতের কাজ একটু আস্তে আস্তে, তাতে কাচি আর যাই করি এরম ভাবে সাবধানে গুটিয়ে কাচলাম, তারপরে ধরো যে কোনো কাজই থালা বাসন রাখা কি কিছু একটা রাখা, আমার আওয়াজটা কম হয়। আর থালা বাসন এই জোরে জোরে রাখা, হ্যাঁ কাজে বেশি আওয়াজ আমার ঠিক অতটা ভালো লাগে না, আমি নিজেও ওটা করি না। আর কেউ যদি অত্যাধিক আওয়াজ করে আমার একটু কেমন কেমন যেন লাগে, কানে বাদে। হ্যাঁ তো যাই হোক, আবার ফোন করেছিলাম মায়ের কাছে। বাবা দুপুরে খাওয়া দাওয়া করেছে, ভালো আছে। আর আমাদের তো স্কুটিটা গ্যারেজে রয়েছে, এখনই মন করলে চট করে যেতে পারবো না। আর স্কুটির জন্যও না, আমার এ দেখো এটা খুব ব্যথা করছে, টিটিনাসের যন্ত্রণা উঠেছে, এবার সেই মানে যেগুলো হয়ে গেছে ওগুলো জ্বলছে। তো এখন যাব না, যাওয়া হবে সেই সন্ধ্যের আগে আগে। মা থাকবে সারাদিন, একজন তো আছে, অসুবিধা কি। ট্যাবলেটটা খাও। হ্যাঁ ওষুধ খাবো এবার, তাহলে অন্তত একটু ব্যথাটা কমবে। হ্যাঁ এমনি ঠিক আছে, আমার যে খুব বেশি লেগেছে তেমন না। তবে হ্যাঁ আমি যেই পজিশনে পড়েছি, যেভাবে পড়েছি, অনেক বড় বিপদ হতে পারতো, কারণ খুব গতিতে পড়েছি। আমি যে পড়েছি তো আমি নিজেই মানে অবাক হয়ে গেছি যে এইভাবে পড়লাম, যাক ঈশ্বর আমায় বাঁচিয়ে দিয়েছে, যে আমার সত্যি তাই। অনেক বড় ক্ষতি হয়নি। তোমার দাঁত কটা ভেঙে যায়নি? এ শুধু দাঁত নিয়ে পড়েছে বলো, আমার হাসিও পাচ্ছে। টোটোয় করে দুজনা যাচ্ছি, আমাদেরকে গ্যারেজ থেকে ফোন করেছিল যে স্কুটিটা হয়ে গেছে। আর যেহেতু হসপিটালের কাছেই দেওয়া হয়েছিল, ওখান থেকে ফেরার সময় স্কুটি নিয়ে চলে আসব। তো সেই কারণেই আমরা টোটোয় গেলাম। এই যে আমাদের চাকার হাল, চাকার মধ্যে দেখেছো কত বড় বড় কি ঢুকে রয়েছে। ওর মুখটা দেখো অবাক হয়ে গেছে দেখে, বলে এই চাকায় তো এই বিপদটা হতোই, তার মধ্যে বর্ষাকাল, জল কাদা। আর স্কুটির চাকা যেমনই হোক না কেন স্লিপ কাটার ভয় থাকে, এটা আমরা অনেকেই জানি। তো চাকাটা দেখে ও বলছে কি যে আজকে তো এই বিপদটা হলো, জানি তুমি পড়ে গেছো, কষ্ট হয়েছে, তোমার লেগেছে, কিন্তু এর থেকেও অনেক বড় বিপদ হতে পারতো। যাক ঠাকুরকে অনেক ধন্যবাদ, সে অন্তত ঠিকঠাক বাঁচিয়েছে। তো একটু পয়সার প্রয়োজন ছিল, আর মজা করে এটিএমের কাছে ও হাত বাড়িয়েছে টাকাটা হাতে নেবে বলে। বাবাকে একটু ছোট্ট করে দেখাই, যদি বলো বাবা কেমন আছে, এখন দেখে বলছি ভালো আছে, কিন্তু জানো তো এই ভালো তো এই মন্দ। এই দেখছি ভালো আছে, হঠাৎ করে দেখছি হেঁচকি শুরু হয়ে গেছে কিংবা শ্বাসকষ্ট। বলছি না মানে ভালো আছে আমি পরিষ্কারভাবে বলতে পারছি না, এই ভালো এই মন্দ। তো কোথায় পড়েছিলাম সেই জায়গাটা দেখে আমি মানে ওকে বলছি, তাই দেখো এই জায়গাটায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল। মা রয়েছে এখনও, মা যাবে হচ্ছে রাতের দিকে, ডাক্তারবাবু আসবেন দেখবে সন্ধেবেলা। আমরাও আছি, আমরাও যাব সেই রাতের দিকে, কারণ আয়া রেখে, এবার দেখো দিনের বেলায় আয়া ছিল না, মা ছিল, আর রাত্রেবেলায় তো আয়া রাখতে হবে, তারপরে বারবার গ্যাস টানানো হচ্ছে। তো সেই কারণে আমরা একটু থেকে ওইগুলো ঠিকঠাকভাবে করিয়ে তারপরে আমরা বাড়িতে ফিরবো। আর বাড়িতে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে কটা ভাত বসাতে, কারণ আমার যেহেতু যেতে দেরি হবে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এখন প্রায় 9টা বাজে। আর সোহিনী লুচি বানিয়েছিল, সেই লুচি দুটো একটা দিয়েছে, সেগুলোই খাচ্ছি। দুটো একটা না, ভালোই দিয়েছে। মাকে দিতে গেলাম, নিল না। আর এইখানে চলছে ভাই বোনের খুনসুটি, আমাদের প্রকাশবাবুও রয়েছে। আর এই যে রাজুর এই ছেলে মানুষই সবার সাথে শুধু এরকম মানে হাতাহাতি করবে। আর এখানে দেখো আমার ননদ ভাতের হাঁড়িটা রেখে গেল, ভাত করে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, পেঁয়াজ লঙ্কা ভেজে দেবে। আর সেই যে তখন দই বসিয়েছিলাম, এই হচ্ছে সেই দই। চলো কেমন দইটা বসেছে দেখা যাক, মনের মতো হয়েছে কি। তবে মনের মতো আজকে আর হয়নি জানো, দেখো দইটা কেমন জল জল হয়ে রয়েছে। দই বেশ একদম মানে কি বলবো, খাঁটি হয়ে শক্ত হয়ে উঠবে তবে ভালো লাগবে। আর বন্ধুরা আজকের মতো না ভিডিওটা আমি এখন শেষ করে দেব, কারণ খুবই ক্লান্ত লাগছে, এমনি মাথায় চিন্তা, নিজের শরীরেও কষ্ট, সব মিলিয়ে না আর চলছে না, শরীর মন কিছুই চলছে না।
এই যে ভাত রান্না করা হয়েছে, কটা খেয়ে এবার ঘুমানোর চেষ্টা করব। কালকে আবার সকালবেলা বাবার কাছে যাব, মাও যাবে, আমিও যাব। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।